ঢালিউড সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও শবনম বুবলী। 2016 সালে বসগিরি সিনেমায় প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছিলেন তারা। এরপর জল গড়িয়ে বাস্তবে সংসার বেঁধে আবার তা ভেঙেও দিয়েছেন দুজন। সংসার থেকে আলাদা হয়ে এবার 7 বছর পর আর জুটি হয়ে নয়, বরং একে অন্যের প্রতিযোগী হয়ে আসছেন শাকিব বুবলী। এবার ঈদে তারা থাকবেন একে অন্যের বিপরীত অবস্থানে। জানা যায় এবারের ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত প্রিয়তমা। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। উল্টো দিকে বুবলীকে দেখা যাবে প্রহেলিকা সিনেমায়। একদিকে শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, আর বুবলীর বিপরীতে রয়েছেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেতা যুবরাজ মাহফুজ আহমেদ। এই দুই সিনেমাকে ঘিরে নীরব প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। প্রহেলিকা সিনেমার প্রকাশিত পোস্টারে স্পষ্ট যুদ্ধের ইঙ্গিত দেখতে পেয়েছেন দর্শকেরা। প্রহেলিকার পোস্টারে দেখা গেছে ট্যাগলাইন এক প্রিয়তমার বঞ্চনার গল্প, আর এতেই গুঞ্জন তুঙ্গে। প্রহেলিকার পোস্টারে প্রিয়তমা শব্দটিকে মার্কেটিং কৌশল হিসেবে মন্তব্য করেছেন সিনেমা সংশ্লিষ্টরা। তারা বলছেন প্রহেলিকা কর্তৃপক্ষ হয়তো চাইছে শাকিব ও বুবলীর বিরোধিতাকে পুঁজি করতে। গত ঈদ উল ফিতরেও এক ছবিতে দেখা গেছে শাকিব বুবলীকে। লিডার আমি বাংলাদেশ ছবিতে তাদেরকে যথারীতি পছন্দ করেছেন দর্শকেরা। কিন্তু এবার এই তারকা দম্পতি খেলছেন আলাদা আলাদা গ্যালারিতে। ঢালিউডে একে অন্যের প্রতিযোগী হয়ে আসছেন শাকিব বুবলী। এখন সময়ই বলে দেবে ঢালিউডের রাজত্বকার শাকিব না বুবলীর। জিয়াউল ইসলাম, মহাজন আইটি।